আজ নীলু দিদির বাসায় গিয়েছিলাম। দিদিকে বললাম, দিদি তোমার হাতের অনেক রান্নাই তো খেয়েছি, আজ একটা তুমি ভিন্ন রকমের চা বানিয়ে খাওয়াও। কথা বলতেই দিদি চুলাটা জ্বালালো এবং 2 চামচ চিনি হাঁড়ির মধ্যে দিয়ে দিল, কোনো পানি ছাড়াই। দিদির সাথে গল্প করছিলাম। দিদি বলল যে ক্যারামেলাইজড হওয়ার সময় চামচ দিয়ে নাড়ানাড়ি করা যাবে না, তুমি চাইলে হালকা কোনো কিছু দিয়ে একটু হাঁড়িটা নাড়িয়ে নিতে পারো। এরপরে দিদি সেই ক্যারামেলটাকে একটু হালকা আঁচ কমিয়ে দিয়ে 1 কাপ দুধ এবং সামান্য পরিমাণে পানি ঢেলে দিল। এরপরে গল্প করতে করতে দিদি একটু নাড়ানি দিয়ে দিল পুরো মিক্সচারটার মধ্যে। এরপরে দিদি বলল যে মিক্সচারটাকে কিছুক্ষণ গরম করতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পুরোটা ফুটে ওঠে। মিক্সচার ফুটছিল, আমার তো তর সইছিল না, বাট দিদি তাও বলল তাড়াহুড়া করো না, পুরো প্রসেসটা খুব ভালো করে দেখো। আমি দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম দিদি 1 হাত ভর্তি চাপাতি সেই 2 কাপ পানির এবং দুধের মধ্যে ফেলে দিল। এরপরে দিদি বলল যে আর একটু তোমাকে অপেক্ষা করতে হবে, বেশ কালারটি গাঢ় না হওয়া পর্যন্ত। এরপরে দিদি কিছুক্ষণ পর পর হচ্ছে নাড়তে থাকলো। গল্প করছিলাম, গান করছিলাম, এই ফাঁকে নাড়ানি চলছিল। আমার আর তর সইছিল না, দিদিকে বললাম দিদি তাড়াতাড়ি দাও, চা দাও। দিদি তো হচ্ছে রেগে গেল, রেগে গিয়ে বলল আর একটু অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত না গাঢ় হয় ততক্ষণ পর্যন্ত এটাকে হাত চালিয়ে যেতে হবে। কি আর করার, অগত্যা আমি অপেক্ষা করলাম এবং দেখলাম কিছুক্ষণ পরে কি সুন্দর হয়ে গেল চায়ের রংটি। দিদি বলল এই যে এবার হয়ে গিয়েছে। এবার দিদি সুন্দর করে চাটি নিয়ে সার্ভ করা শুরু করলো। দেখুন কি সুন্দর কালার এসেছে চায়ের মধ্যে, আর দিদি সব কাজই কি সুন্দর পরিপাটি। এই সুন্দর চা খেতে খেতে বিকালটা বেশ দারুণ কেটে গেল। সুন্দর এই ক্যারামেলটি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আমার মতো ব্যাচেলার যে কোনোদিনও কিচেনের ধারে কাছে যায়নি, তার কাছে ব্যাপারটিকে খুবই সহজ মনে হলো। সো আপনারাও বানান এবং এনজয় করুন এই সুন্দর ক্যারামেলটি। চিয়ার্স।